গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কিভাবে লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করা হয় সেইটা দেখাবো। কিউ এর গঠন তো কেমন আছে সেটা সবটাই তোমরা দেখেছো, তবে যেটা আমি দেখিয়েছি বেশিরভাগটাই অ্যারে অনুযায়ী গঠনটা দেখেছো। অ্যারে আর লিঙ্ক লিস্ট যদিও একই টাইপের কাজ করে, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি হয়, ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট হয়। মানে প্রত্যেকবার কি হয়, যখন আমরা রান করতে যাই প্রোগ্রামটা, সেই মুহূর্তে আমরা মেমোরি অ্যালোকেট করি, আগে থেকে মেমোরি অ্যালোকেট করা থাকে না। ওয়্যারাজ অ্যারের ক্ষেত্রে কি হয়, প্রথমেই আমরা মেমোরিটা অ্যালোকেট করে নিই এবং তারপর সেটা নিয়ে আমরা বিভিন্ন রকম অ্যাডিশন, অল্টারেশন বা ডিলিশন যা হোক করে থাকি। তো কিউ তৈরি করব লিঙ্ক লিস্ট ব্যবহার করে। কিভাবে করব, লিঙ্ক লিস্টের গঠন কেমন তোমাদের মনে হয় মনে আছে? এই তো দেখো, আগের ক্লাসেই করেছিলাম আমি। আগের ক্লাসে এই যে এরকম ছিল, এইভাবে আমরা লিঙ্ক লিস্ট দিয়ে করেছিলাম স্ট্যাক। তো সেই লিঙ্ক লিস্ট ব্যবহার করেই আমি কিউ তৈরি করব আজকে এই ক্লাসে। তো দেখো, এখানে লিঙ্ক লিস্টের আমি একটা নোড তৈরি করলাম। প্রথমে আমি একটা নোড তৈরি করলাম, এরকম একটা নোড, যার ভেতরে দুটো পার্ট আছে, একটা ডেটা পার্ট, একটা অ্যাড্রেস পার্ট। তো ডেটা পার্টে কত আছে? 1 আছে, অন্য যে কোনো ডেটা থাকতে পারতো, আমি 1 লিখলাম প্রথমটা বলে, আর অ্যাড্রেস পার্টটা নাম আছে। ঠিক আছে, এবার ইনিশিয়ালি যখন আমরা কিউ তৈরি করতে যাব তখন কিউতে দুটো ভেরিয়েবল লাগে, তোমাদের হয়তো মনে আছে। একটা ভেরিয়েবলের নাম হচ্ছে ফ্রন্ট আর একটা ভেরিয়েবলের নাম হচ্ছে রিয়ার। তো আমি এখানে দুটো ভেরিয়েবল রাখলাম যার ভেতরে এর অ্যাড্রেস থাকবে। তো একটা ভেরিয়েবলের নাম হচ্ছে ফ্রন্ট, আর একটা ভেরিয়েবল মানে পয়েন্টার ভেরিয়েবল, আর একটা ভেরিয়েবলের নাম হচ্ছে রিয়ার। এবার ইনিশিয়ালি প্রথমে ফ্রন্ট এবং রিয়ারের ভেতরে যে মানটা থাকবে একটা নোড তৈরি হওয়াকালীন সেটা সেম থাকবে। ধরে নাও এই নোডটা যেটা তৈরি হয়েছে তার অ্যাড্রেস হচ্ছে 1000। তাহলে প্রথমে কি আছে, ফ্রন্টের ভ্যালু 1000, মানে ফ্রন্টের মধ্যে এই 1000ই স্টোর করা আছে এই অ্যাড্রেসটা, আর রিয়ারের মধ্যেও এই মানটাই স্টোর করা আছে। ঠিক আছে, ফ্রন্টের মধ্যেও এটা স্টোর করা আছে, আচ্ছা, রিয়ারের মধ্যেও এটাই স্টোর করা আছে। বুঝতে পারলেন? আচ্ছা, এবার যখন আমি আর একটা নোড ক্রিয়েট করছি, মানে আমি আবার একটা এরকম তৈরি করলাম, সেটারও দুটো পার্ট হবে, সেখানেও একটা ডেটা থাকবে, একটা অ্যাড্রেস থাকবে, দিয়ে সেখানেও আমি অ্যাড্রেস পার্টটাকে প্রথমে নাল করব এবং ডেটা পার্টের মধ্যে আমি ভ্যালু দেব। ঠিক আছে, দিলাম, এরকম হলো। তখন কি হবে, আর এটার অ্যাড্রেসটা ধরলাম 2000, তখন এর ডেটা নাল পার্ট যেটা ছিল, যে নোডটা আগে থেকে তৈরি করা ছিল, সেই নোডটার মধ্যে এই অ্যাড্রেসটা স্টোর হয়ে গেল। মানে কত স্টোর হবে? দ্বিতীয় নোডের অ্যাড্রেস, তার মানে এটার মধ্যে 2000 স্টোর হয়ে গেল। আর কি হলো, তার মানে এটা ছবি আঁকলে জিনিসটা দেখতে এরকম লাগবে, এরকম লাগবে, এরকম দেখতে লাগবে। বুঝতে পারলেন? আচ্ছা, এবার কি হলো, রিয়ারের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ফ্রন্টে কোনো আমরা হাতই দেব না, রিয়ারের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। রিয়ারের ভ্যালুটা কি হবে, ওখান থেকে চেঞ্জ হয়ে গিয়ে এইটা হয়ে গেল। বুঝতে পারলেন? আচ্ছা, যদি আমার আর একটা ইনসার্ট হয় তখন কি হবে? একই রকম হবে, একই পদ্ধতি, সেম এরকম ভাব। আর একটা আমি ইনপুট এরকম নেব, হ্যাঁ, আর একটা এরকম ডেটা নেব, যার ডেটাটা আলাদা হবে, অ্যাড্রেসটাও আলাদা হবে। ধরে নাও এটা ডেটা আছে 2 ছিল, এটার মধ্যে এই মুহূর্তে 3 আছে, আর এর
অ্যাড্রেসটা 2000-এর বদলে 3000 করলাম। এটা করলাম কত, 3000, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অংশটা যেটা নাল আছে এটা মুছে গেল, এটা মুছে গিয়ে এখানে কত ঢুকে গেল, এটা মুছে গিয়ে এর মধ্যে 3000 ঢুকে গেল, ঠিক আছে। ঢুকিয়ে দিলাম, এর ভ্যালু হয়ে গেল 3000। এবং ছবি কল্পনা করলে দেখতে কেমন লাগবে, এরকম লাগবে, এরকম দেখতে লাগবে, এটাকে পয়েন্ট করে আছে। আবার কি হবে, রিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ যখনই কিউতে ডেটা ইনসার্ট হয় তখনই সেটা রিয়ারে হয়, তার মানে রিয়ারের ভ্যালুটা চেঞ্জ হয়ে গিয়ে 3000 হয়ে গেল। বুঝতে পারলে? এইভাবে যখনই ডেটা ইনসার্ট হতে থাকবে এক এক করে রিয়ারের ভ্যালু পেছতে থাকবে। এই হচ্ছে কিউতে ডেটা ইনসার্ট করার পদ্ধতি। আর ডিলিট করার সময় কি হবে? ডিলিট করার সময় পুরো জিনিসটাই উল্টে যাবে। তখন কি হবে, আমি আরেকবার ছবিটা এঁকে নিলাম, এবার ডিলিট করবো বলে একটু নামিয়ে নিই, হ্যাঁ, তাতে আমার সুবিধা হবে। আচ্ছা, এবার যখন ডিলিট করব, কিভাবে ডিলিট করব না, উত্তর হচ্ছে প্রথম নোটটা ধরো আমি ডিলিট করব, মানে এই কিউ ডিলিট হবে। তো প্রথম নোটটাকে মুছে দিলাম এখান থেকে, মুছে দেব। প্রথম নোটটা তো মুছেই গেল, আমার কিছু থাকলোই না। তাহলে এখন চেঞ্জ কোনটা হবে? বুঝতেই পারছো, প্রথম নোটকে পয়েন্ট করে আছে ফ্রন্ট, তাহলে চেঞ্জ কে হবে? ফ্রন্ট। ফ্রন্ট কোথায় যাবে? উত্তর হচ্ছে ফ্রন্ট চেঞ্জ হয়ে চলে যাবে পরেরটাতে, তার মানে ফ্রন্ট চলে যাবে এইখানে। বুঝতে পারছো? ফ্রন্ট এবার 2000-কে পয়েন্ট করবে। তার মানে এইভাবে আমরা কিউ থেকে ডেটা ডিলিট করতে পারবো। বুঝতে পারলে? যখনই ইনসার্ট হবে তখন রিয়ারে গিয়ে পরপর অ্যাড হবে, আর যখনই ডিলিট হবে তখন কি হবে, ফ্রন্ট থেকে একটা একটা করে ডেটা ডিলিট হবে। এইরকম করতে করতে যখন দেখা যাবে যে রিয়ার আর ফ্রন্ট দুটোই সমান, তখন দুজনাই একজনাকেই পয়েন্ট করে আছে, সেইটা যতক্ষণ না ডিলিট হচ্ছে ততক্ষণ এই পদ্ধতিটা চলতেই থাকবে। এই হচ্ছে লিঙ্ক লিস্টের মাধ্যমে কিউ ইমপ্লিমেন্ট করার টেকনিক। থ্যাংক ইউ সবাইকে ক্লাসগুলো করার জন্যে। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, ভালো লাগবে। নিয়মিত ক্লাস অ্যাটেন্ড করলে নিশ্চয়ই ভালো লাগবে। সবাইকে বলবো যে ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আগে সব কটা আমি পরপর করাতে যাচ্ছি, বাদ দিইনি। তো আগের ক্লাসগুলো দেখে নাও, ভালো লাগবে। থ্যাংক ইউ সবাইকে।